বুড়িগঙ্গা নদী, এই নদী দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় বরিশাল, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নৌ চলাচল করছে। বড় বড় লঞ্চ যাত্রী নিয়ে চলাচল করছে এবং স্টিমার থেকে শুরু করে সব কিছু। বুড়িগঙ্গা নদী থেকে যখন যাওয়া হয়, এটি হচ্ছে রানীগঞ্জের শেষ মাথা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা। এই জায়গাটিতে নদীর তীরভূমি দখল করে একটি বাড়ি তৈরি করা হয়েছে। এই বাড়িটি দীর্ঘদিনের পুরনো, কিন্তু দীর্ঘ 16 বছরের একটি সরকার ক্ষমতায় থাকার কারণে এই জায়গাটি প্রভাবশালী এক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের বড় নেতা তিনি দখল করে নদী ভরাট করে পাইলিং দিয়ে তারপর এই জায়গাটি নদীকে দখল করেছে। বিলাসবহুল একটি বাংলো বাড়ি তৈরি করেছেন। যিনি তৈরি করেছেন তাকে সবাই চিনেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু। তার বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী। এখানে সেই পাকিস্তান পিরিয়ড থেকেই এখানে বাড়ি ছিল। সেই বাড়িটির আরও জায়গা সম্প্রসারণ করে বুড়িগঙ্গা নদী ভরাট করে এই জায়গাটি তিনি বাংলো বাড়ি বানিয়েছেন এবং পুরো বাড়িটি বানিয়েছেন নদীর ওপরে, নদীর তীরভূমিতে। এই জায়গাটি একটি বাঁক, এটি ভরাট করার কারণে এই বাঁকটিতে আরও বেশি ঝামেলা হচ্ছে। যত নৌযান চলাচল করছে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরপর একটি বড় লঞ্চ চাঁদপুর থেকে আসছেন এবং বরিশাল থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্টিমারগুলো আসছে। সেই জায়গায় এমন একটি বাড়ি দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু বিআইডব্লিউটি এর সম্পত্তি হলেও তারা কিছু করতে পারছেন না, কারণ প্রভাবশালী আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে কথা বলা কার কতটা সাহস আছে আর বুকের পাটা আছে। সেই জায়গায় তারা পিলার বসিয়েছিল, কিন্তু তারা সেই পিলার বসানোর পরেও তারা কিন্তু উদ্ধার করতে পারেনি এবং এই জায়গাটিতে ওয়াকওয়ে নির্মাণ করতে পারেনি। ওয়াকওয়ে নির্মাণ না করার ফলে এই জায়গাটি অরক্ষিত অবস্থায় রয়েছে। 5ই আগস্টের পরে এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতার যে আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে, সেই রেশ ধরে তারা বাড়িটিকে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকে এই দীর্ঘ 1 বছর এটি পরিত্যক্ত ছিল। এর মধ্যে নৌ মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ তারা এই বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে এবং অবশেষে সেই নদীর জমি ফেরত পাবে, এমনটাই তারা বলছিল, যে আর নদী যে কেউ দখল করতে না পারে সেটি তারা দেখবেন। কিন্তু ক্ষমতাধর যারাই আসছেন তারাই নদী দখল করছেন, জমি দখল করছেন, ভরাট করছেন। কিন্তু দেশকে, নদীকে রক্ষার জন্য যে উদ্যোগ সেটি বাস্তবে দেখা যায় না। অন্তর্বর্তী সরকার হওয়ার কারণে কিছুটা উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটি বাস্তবায়িত কতদিন থাকবে সেটি বিষয়। দেখতেই পাচ্ছেন যে দীর্ঘদিনের একটি বিলাসবহুল বাড়ি, এখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো হতো এবং তারা আলিশান কায়দায় এখানে থাকতেন এবং নদীর তীরভূমিতে একটি বাংলো বাড়ি, এটি একটি আরামদায়কের জায়গা। সেই জায়গায় এই বাড়িটি প্রায় 2 একরের মতো জমি রয়েছে। সেই জমির যে দোতলা একটি ভবন, সেই ভবনটিও গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এটি একটি পার্ক বা বিনোদন কেন্দ্র করবেন। কিন্তু এই এলাকায় শুধু এই একটি বাড়ি না, আরও নদী জমি দখল করে ডকইয়ার্ড তৈরি করেছে, তারপর হচ্ছে ভবন তৈরি করেছে, ফ্যাক্টরি তৈরি করেছে, টিন শিটের ঘর আছে যারা থাকছেন। এরকম হাজারো ভবন এবং ঘরবাড়ি তৈরি করা আছে। বিএডব্লিউটি 2 দিন পরে ভেঙে গেলে আবার 2 দিন পরে সেটি আবার নতুন করে তৈরি করা হয়। এলাকার উৎসুক জনতা এই বাড়িটি দেখছেন। একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী
তিনি কেরানীগঞ্জের একটি একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। সেই জায়গায় তার ভবন ভেঙে দেওয়া এটি একটি জনগণের উৎসুক জনগণের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাই মনে হয় যে কী করে তার ভবনটি ভেঙে ফেলা হলো। এইরকম দেখতে এসেছেন যে এতদিন ধরে যার ক্ষমতা ছিল, কেরানীগঞ্জে যার কথায় মানুষ উঠবস করত, সেই মানুষটির বাংলো বাড়ি আজ ভেঙে ফেলা হয়েছে। এর পাশে এই যে ভবনটি দেখছেন, এটি একটা আলাদা ডকইয়ার্ডের কথা বলেছিলাম, সেখানে এই বাড়িটি এবং এখানে দোতলা একটি ভবন করা হয়েছিল, সেটিও ভেঙে ফেলা হয়েছে। এর অপোজিটেই যেটা হচ্ছে সেটি হলো দেয়ালও ভেঙে ফেলা হয়েছে। এখান থেকে দেয়াল ভেঙেই তারা ঢুকেছে ভেকু মেশিন নিয়ে, যেটির কারণে ভেঙে ফেলা হয়েছে। এখানে ডকইয়ার্ডও রয়েছে। এই ডকইয়ার্ডগুলো বেশিরভাগই অবৈধভাবে গড়ে ওঠা হয়েছে। এই যে নিয়ে এসেছে, এগুলো দিয়েই ভেঙে ফেলা হচ্ছে। এই যে ডকইয়ার্ড দেখতে পাচ্ছেন যে এখানে জাহাজ তৈরি করা হচ্ছে, কিন্তু এই জাহাজও যে জমি সেটিও হচ্ছে বিআইডব্লিউটি এর। দীর্ঘদিনের মামলা থাকার কারণে কিন্তু ঝুলে থাকার কারণে বিআইডব্লিউটিও সরাতে পারছে না, এবং এই ডকইয়ার্ডের কারণে যে ক্ষতি হচ্ছে নদীর, সেটিও রক্ষা করতে পারছে না। দেখতেই পাচ্ছেন যে এখানে ডকইয়ার্ডটি এরকম প্রায় 100-র মতো ডকইয়ার্ড আছে এই বুড়িগঙ্গা তীর ঘিরে। বিলাসবহুল বাড়িটি পুরো স্টিল দিয়েই তৈরি করা, তার সাথে বিল্ডিংয়ের রূপ দেওয়া হয়েছে, মানে যাতে ভূমিকম্প মুক্ত থাকে এবং কোনো দুর্যোগেও যাতে ভেঙে না যায়, সেই রকম আকারেই তৈরি করা হয়েছে। বিশাল মাঠ, এখানে আড্ডা দেওয়ার মতো জায়গা, এর পাশে রয়েছে যারা সিকিউরিটি থাকতো তাদের জন্য জায়গা। মানে এখানে প্রায় 100 লোকের বসবাস ছিল মানে এই বাংলো বাড়িটিকে ঘিরে।